আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজকে আমাদের একটা প্রিয় টপিক নিয়ে চলে এসেছি আপনাদের জন্য। আইপিও আসার আগেই শেয়ার কিনে প্রফিট, বাজার 30% পড়লেও সেই শেয়ার বাড়বে। অনেকদিন পর আমাদের চ্যানেলে আপনারা ভিডিও দেখছেন। থাম্বনেলটা আরেকবার দেখিয়ে দিই। আইপিও আসার আগেই মানে মার্কেটে সেই শেয়ারটা আসার আগেই আপনার কাছে চলে আসবে, তার থেকে অলরেডি প্রফিট। আবার বাজার যদি 30 to 40 50%ও পড়ে, তাহলেও কিরকম শেয়ারটা বাড়বে। তার আগে আমি আবার নিউ ভিউয়ার্স বা যারা অলরেডি এক্সিস্টিং, বিকজ এই টপিকটা প্রত্যেকের জন্যই আপনাদের 99.9% জন্যই নতুন হতে থাকবে জিনিসটা। এই যে আমি স্লাইডটা নিয়েছি, এই স্টকগুলো আপনারা প্রত্যেকেই আমাদের নর্মাল ডিম্যাট অ্যাকাউন্টে পাবেন। এনএসি বিএসসি তে লিস্টেড আছে। কোলগেট বলুন, নেসলে ইন্ডিয়া বলুন, নেসলে ইন্ডিয়া বলুন, তারপর টিসিএস বলুন, হিন্দুস্তান জিঙ্ক বলুন, পেজ ইন্ডাস্ট্রিজ, এলজি ইলেকট্রনিক্স, আনহান্ডারি, এগুলো প্রত্যেকটাই আমি বিশেষ করে যেগুলো নিয়েছি সেটা হচ্ছে আমার লার্জ ক্যাপ শেয়ার নিয়েছি আমি হিসেব মতো। প্রত্যেকটাই এই স্টকগুলো আমি নিয়েছি লার্জ ক্যাপ। এবার কেন নিয়েছি তার আগে ফার্স্ট ফোকাস করবেন মার্কেট ক্যাপের উপর। মানে এই শেয়ারটা বা এই বিজনেসটা বা এই কোম্পানিটার কাছে তার মার্কেট বা যেটা আমাদের মার্কেট ক্যাপ বলি, মার্কেট ক্যাপিটালাইজেশন কত। 51,000 crores, 31,000 crore। নেসলে ইন্ডিয়া তো দেখতেই পাচ্ছেন 2,30,000 crores। এই যে আমি আজকে আপনাদেরকে মার্কেট ক্যাপিটালাইজেশনটা বললাম, এইটার উপর ফোকাস রাখবেন। আমি আমার নেক্সট টপিকটাতে এখন আমি বোঝাবো আপনাদেরকে। এটা প্রত্যেকটাই আমার লার্জ ক্যাপ স্টকস, প্রত্যেকটাই রিনাউন্ড মার্কেটে, আর আপনার নাম শুনেছেন, সার্চ করলেই পাবেন। তো রাজদা বা কৌশিকদা, তুমি এমন কি শেয়ার আলোচনা করতে চলেছো মার্কেট পড়বে, আবার সেই শেয়ারটাতে কোনো কিছু মানে আইদার মার্কেটের সাথে রিলেটেডই না, বাড়বে বা পড়বে সেটা মার্কেটের সাথে রিলেটেড না, প্লাস আবার আইপিও আসার আগেই আপনার ডিম্যাট অ্যাকাউন্টে চলে আসবে, প্লাস আপনি প্রফিট বুকিং করবেন। তিনটে আমি আনকন্ডিশনাল, মানে এই কন্ডিশনগুলো যেগুলো আমি বলছি এগুলো বলতে ইম্পসিবল, হতেই পারে না, ভোগাস না। এবার আমি আপনাদের সাথে আলোচনা করতে চলেছি। এবার সেকেন্ড সাইডটা এটা আপনাদের জন্য নিয়েছি, ফোকাস করবেন এলজি ইলেকট্রনিক্স। এলজি ইলেকট্রনিক্স যে শেয়ারটা আমি নিয়েছি, এটা কিছুদিন আগেই আমাদের লিস্ট হয়েছে। এর সাথে টাটা ক্যাপিটালও যেটা আছে মার্কেটে লিস্ট হয়েছে। আপনারা জানবেন যে এলজি ইলেকট্রনিক্স কিন্তু নতুন স্টক। এবার এটা কেন নিয়েছি না নিয়েছি এটা আমি বোঝাবো পরে। এইবার এইখানে যে আমি আপনাদের সাথে ফান্ডামেন্টালটা আলোচনা করব যেই স্টকটার, সেটা কিন্তু এখন মার্কেটে লিস্টই নেই। আমি আজকে যে টপিকটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে চলেছি, আনলিস্টেড শেয়ারস। এই আনলিস্টেড শেয়ার কিভাবে কিনবো, কিরম ভাবে বুঝবো এটা আদৌ প্রফিটেবল কিনা, বা কতটা আমার রিস্ক থাকছে, বা কোথা থেকে কিনবো, সবগুলো আমি আর রাজ আজকে আপনাদের জন্য আলোচনা করতে চলেছি। এই যে আমি স্টকটার নাম এখন শেয়ার করবো না, এখানে যদিও আইএসএনআই নাম্বার আছে, আপনারা সার্চ করলে গুগলে পেয়ে যাবেন। আমি শেষে বলবো এই স্টকের কারেন্ট প্রাইস 530, মার্কেট ক্যাপিটালাইজেশন ইজ অ্যাজ ইকুয়াল অফ কোলগেট। কোলগেট কিন্তু বহু বছর আগে লিস্টিং হয়েছে, রাইট? কোলগেট কিন্তু বহু বছর আগে লিস্টিং হয়েছে। কোলগেটের এটা লার্জ ক্যাপ কোম্পানিজ, দিস কামস আন্ডার নিফটি 50, নিফটি 100, স্মল ক্যাপ নিফটি, মিড ক্যাপ নিফটি। প্রত্যেকটা স্টক কোনো না কোনো জায়গায় কিন্তু ফান্ড ম্যানেজাররা রেখে দিয়েছে এরম এর মধ্যে, অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্টের মধ্যে। মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে কি হয়, মার্কেট পড়লো, আমার মিউচুয়াল ফান্ডও পড়লো, বিকজ মিউচুয়াল ফান্ড ইজ বাস্কেট অফ স্টকস। সেম ভাবে যেই স্টকটা আমি নিয়েছি, নামটা আমি শেষে বলবো, স্টকটা নিয়েছি তার মার্কেট ক্যাপিটালাইজেশন ইজ অ্যাজ ইকুয়াল এস কোলগেট, বা কিছু কিছু লার্জ ক্যাপ কোম্পানি থেকেও বেশি। প্রত্যেকটা এরকম আমাদের লিস্টেড কোম্পানিজের ইপিএস দেখতে হয়, ডেট টু ইকুইটি রেশিও দেখতে হয়, পি দেখতে হয়, বুক ভ্যালু দেখতে হয়, পিবি রেশিও দেখতে হয়। প্রত্যেকটা স্টকের কিন্তু এই যেগুলো আনলিস্টেড স্টকের আছে সেগুলো আমাদেরকে ফান্ডামেন্টালস গো থ্রু করতে হবে। সেকেন্ড, সেম ভাবে যেরকম ফান্ডামেন্টাল আমরা অ্যানালাইসিস করি কোনো লিস্টেড স্টকের বা লিস্টেড কোম্পানির, সেরকম ভাবেই আমাদের কিন্তু আনলিস্টেডেরও দেখতে হয়। যেরকম জাস্ট নর্মাল যেটা আমি চোখে যদি আমার পড়ে, ফিনান্সিয়াল ইয়ার 2025, 24, 2023, 22, 21, 20 and 19 থেকে 25, কমন প্যাটার্ন যে কোম্পানিটার কি রেভিনিউ ফ্রম অপারেশনস বেড়েছে? ইয়েস, বেড়েছে। গ্রোথ পার্সেন্টেজ আছে, অপারেটিং এক্সপেন্সেস আছে, অপারেটিং প্রফিট আছে, এগুলো আমাদের ব্যাপার অ্যানালিসিসের জন্য। বাট রেভিনিউ ফ্রম অপারেশন বেড়েছে কিনা, অ্যাসেন্ডিং অর্ডারে গেছে না ডিসেন্ডিং অর্ডারে গেছে কিনা, কোম্পানির ব্যালেন্স শিট, এটাও দেখতে হবে আমাদেরকে। তারপর যেগুলো আপনারা গুগল করলেও সার্চ করলে পাবেন না, আনলিস্টেড কোম্পানির কোনো নিউজ
বা কোনো ভেতরের যদি কোনো ডিল ক্র্যাক হয় বা ব্লক ডিল যদি কিছু ক্র্যাক হয়, আপনারা গুগল করলেও পাবেন না। দ্যাট উইল বি ভেরি মাইনর ডিটেলস, আর্টিকেল খুঁজে খুঁজে বার করতে হয়, বা কিছুতে ইন্টেল লাগবেই। আই হ্যাভ টু বি অনেস্ট উইথ ইউ, কিছু না কিছু ইন্টেল লাগবেই। পুরো যে পোর্টফোলিও নিউক্লিয়াসটা আছে লিস্টেড কোম্পানির ক্ষেত্রে আপনারা পাবেন, বাট আনলিস্টেডের ক্ষেত্রে পুরো নিউক্লিয়াস বা যে রোবাস্ট ফিনান্সিয়াল যেই সিস্টেমগুলো বা যেই আপনাদের কাছে যে ডেটাগুলো প্রোভাইডেড থাকবে না, সেগুলো আমাদের কাছে থাকবে। জাস্ট ছোট্ট এক্সাম্পল আমি বলে দিতে চাইছি। Indian alcohol market size was estimated at 39.30 USD billion in 2024. The Indian alcohol market is expected to grow at a compounded annual growth CAGR of 5.8% during the period of 2025 to 2034. এগুলো তো আপনি সার্চ করলেও পাবেন না। এবার আমি যে স্টকটা নিয়ে আলোচনা করব, স্টকটার নাম হচ্ছে আনাইজার বাশ। আনাইজার বাশ বা INBEV ইজ আ বিয়ার মানে ব্রিউয়ারি কোম্পানি, মানে অ্যালকোহল মেকিং কোম্পানি, যার ফোকাস থাকে ইন মেকিং বিয়ার্স। বিয়ারের কম্পিটিটর বলতে পারেন, আপনারা নাম শুনেন কার্লসবার্গ, টিউবার্গ, তারপর হাইনেকেন, এগুলো আপনারা শুনেছেন। এই কোম্পানিটা কিন্তু করোনা বলে যে বিয়ারটা হয় সেটার নাম্বার ওয়ান প্রোডাকশন ইউনিট, প্লাস আরো আরো যেগুলো আমাদের অ্যালকোহল ইন্ডাস্ট্রিজ আছে সেখানে ওরা মানে সেখানেও তাদের ইনভেস্টমেন্ট আছে, প্লাস প্রোডাকশন প্লাস ম্যানুফ্যাকচারিং পুরো জিনিসটাই ওরা করে। যেরকম এখানে দেখতে পাচ্ছেন আমি স্ট্রেংথটাও বললাম, উইকনেসও আছে। তার মানে আমি যখন আপনাদেরকে এবার বা আপনাদেরকে যখন আমি বোঝাচ্ছিলাম আনলিস্টেড কোম্পানিটার ব্যাপারে, আমি কিন্তু একটা লিস্টেড কোম্পানির মতোই সেটাকে অ্যানালাইসিস করলাম। উল্টে তার থেকে বেটার ভাবে আমি অ্যানালাইসিস করতে হচ্ছে, বিকজ ইট ইজ আনলিস্টেড, যেটা পরবর্তীকালে আমার মার্কেটে আসতে চলেছে। সেম ভাবে উইকনেসও থাকে, স্ট্রেংথও থাকে, যেরকম আমাদের লিস্টেড মার্কেটেও। যদি ফর এক্সাম্পল আমি বলি টাটা স্টিল, টাটা স্টিলের উইকনেসও আছে আবার স্ট্রেংথও আছে, তার কম্পিটিটার্সও আছে। এবার এই যে ইন্ডাস্ট্রিতে পার্টিকুলার এই স্টকটাকে আমি বেচেছি, প্লাস তার কম্পিটিটার্সের সাথে আমি পিয়ার টু পিয়ার কম্পারিজন করেছি, এগুলো তো আপনারা পারবেন না। মজার বিষয় হচ্ছে, যখন আমি নেক্সট স্লাইডটা করব, এটা হচ্ছে টাইটানের ট্রেডিং ভিউতে আপনারা খুললেও পাবেন। টাইটানের আমি এটা আপনাদেরকে চার্ট দেখাচ্ছি। এখান থেকে শুরু হয়েছে 1994 শুরু হয়েছে। অনেকজন বিএসসি বা এনএসসিতে বোথ জায়গায় লিস্টিং হয়েছে 2004-এ। আমার কবে লিস্ট হয়েছে না হয়েছে সেটাতে পরের থেকে আসছি। আমি যদি গ্রাফটাই দেখি, দিস ইজ দ্য একটা কি বলবো, দিস ইজ এক্সট্রিম টু এক্সট্রিম সুইং যেটা দেখাচ্ছি। কেউ যদি বলতো না আমি টাইটানে যদি 1,00,000 টাকা আমি অমুক বছরে ইনভেস্ট করতাম, ধরুন 2010-এ আমি যদি টাইটানে ইনভেস্ট করতাম, রাইট নাও দ্য ভ্যালু ইজ 52 lakhs। ভুল হতে পারি, মার্কেট কমছে বাড়ছে, আমি রেঞ্জ বলে দিচ্ছি 37 to 52 lakhs। বাজে বকছি না। 1,00,000 টাকা যদি কেউ ইনভেস্ট করে বা যদি কেউ বিনিয়োগ করে টাইটান স্টকটাতে, তার 1,00,000টা 37 to 52 টাইমস হয়ে যায়। বিষয়টা সেটা না। টাইটানও তো কখনো আনলিস্টেড থেকে লিস্টিং হয়েছে, টাইটানও তো কখনো আনলিস্টেড থেকে লিস্টিং হয়েছে। এবার যদি আমি আপনাদের সাথে টাইটানের মতো একটা স্টক যদি আলোচনা করি, টাইটানের মধ্যে যদি আমি আপনাদের সাথে স্টক এখন আলোচনা করি, যেটা কিনা নেক্সট টাইটান হতেও পারে, অবভিয়াসলি শেয়ার মার্কেটে কোনো গ্যারেন্টি নেই, কিন্তু সেটাও যদি আপনি আপনাদের পোর্টফোলিওতে আমি পৌঁছে দিই, এটার নাম তো আপনারা সবাই শুনেছেনই, এনএসি, যেটাতে দিনের পর দিন কাজ হচ্ছে, এনএসি এন্ড বিএসসি, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ। মজার বিষয়, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ কিন্তু লিস্টিংই হয়নি, সবার মুখে নাম আছে। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ কিন্তু এখনো আপনাদের পোর্টফোলিওতে আসবে কি করে? ডিম্যাটেই তো নেই, বিএসসি এনএসিতে লিস্টেডই নেই, বিকজ লিস্টিংই হয়নি হিসেব মতো। বাট এরও কি কোচিতে ফান্ডামেন্টালস হয়? অবশ্যই ফান্ডামেন্টালস হয়। প্রফিট আফটার ট্যাক্স, ইপিএস, প্রত্যেকটা ফান্ডামেন্টালস আছে, প্রত্যেকটা চার্ট আছে। ফিনান্সিয়াল 2021 থেকে 2025-এর মধ্যে প্রফিট আফটার ট্যাক্স গ্রোথ বাড়তেই থেকেছে, বাড়বে না কেন? বিকজ ইটস আ মোনোপলি। যে লিস্টেড আছে বিএসসি, বিএসসির পি রেশিও ইজ মাচ মোর দ্যান এনএসি। পি রেশিও এনএসির কম বিএসসির থেকে। যত পি রেশিও আমাদের কম হবে, দ্যাট ইজ ভেরি গুড ফর দ্য কোম্পানি, ফান্ডামেন্টালস আর ভেরি গুড। আমি এখন পি রেশিও কি হয় না হয় সেগুলো বোঝাবো না, বাট এনএসি তো আমাদের লিস্টেডই নেই, আপনি কিনবেন কি করে? তাহলে এই এনএসি কি নেক্সট টাইটান হবে? না, আমরা কখনোই ইউটিউবে কখনো রিভিল করবো না, বিকজ অলরেডি এনএসির মার্কেট ক্যাপিটালাইজেশন ইজ 5 lakhs crore। 5 lakh crore অলরেডি মার্কেটে লিস্ট হওয়ার আগেই তার মার্কেট ক্যাপ হচ্ছে 5 lakh crore। ইভেন পরবর্তী যখন ভিডিওটা রাজ আপনাদের সাথে আলোচনা করবে কিছু স্টক নিয়ে, যে কোথায় আরো এই স্টকগুলো ইনভেস্ট মানে যেখানে আমরা ইনভেস্ট করতে পারি বা কিরকম ভাবে আমরা ফাইন্ড আউট করি, সেখানেও প্রচুর গুড ফান্ডামেন্টাল স্টকসের উপরে আপনাদের সাথে আলোচনা করবে। এবার তাহলে কি আমরা যে কোনো আনলিস্টেড কোম্পানি কিনতে পারি? না, আনলিস্টেড কোম্পানির ক্ষেত্রে রিস্ক কিন্তু বেশি থাকেই অবশ্যই, কিন্তু রিস্ক
ইন্টু যেটা আমার রিটার্ন বা রিস্ক ইস টু রিওয়ার্ড যেটা যদি আমি বলি, ইটস ভেরি হাই। আপনারা বলেন না মাল্টিপ্যাকার স্টক বলুন, মাল্টিপ্যাকার স্টক বলুন, দিস আর দ্য মাল্টিপ্যাকার্স। আজকে যদি আপনার পোর্টফোলিওতে টাইটান নিতে হয় এই জায়গাতে বা এই জায়গাতে, তাও কোনো লাভ নেই, লিস্টিং হওয়ার আগেই আপনাদের নিতে হবে। তার প্রাইম এক্সাম্পল আমি আমার সেকেন্ড স্লাইডে নিয়েছিলাম, দ্যাট ইজ এলজি ইলেকট্রনিক্স। এলজি ইলেকট্রনিক্স কিন্তু 2025-এই লিস্ট হয়েছে, 1040 থেকে 1100-তে লিস্ট হয়েছে, মানে যারা আইপিও পেয়েছে তারা 1040 থেকে 1100 হয়েছে। এবার আমি ফার্স্ট স্লাইডে চলে যাবো আমার আজকে। আইপিও আসার আগেই শেয়ার কিনে প্রফিট। এবার আমি বলি এলজি ইলেকট্রনিক্স যারা আইপিও আসার আগেই পেয়ে গেছে, তারা পেয়েছে হচ্ছে 700 থেকে 800 রেঞ্জের মধ্যে। যারা আইপিওতে পেয়েছে 1040 থেকে 1100-র মধ্যে। তো অলরেডি যারা 700 to 800-এ তুলে নিয়েছে তাদের ডিম্যাটে, তারা আইপিও প্রাইসের থেকেই কিন্তু 20% প্রফিটে আছে। প্লাস এখন তো অলরেডি 1559, মানে অলরেডি যারা আইপিও, প্রথম কথা আইপিও পাবেন কিনা সেটা আপনারা সবাই জানেন যে আইপিও কোনো ফিক্স না, 100 জনের মধ্যে একজন পাবে, 1000 জনের মধ্যে একজন পাবে, 10,000 জনের মধ্যে একজন পাবে। এলজি আইপিওতে আসার পর তো প্রফিট হয়েছে, কিন্তু আইপিও আসার আগেই কিন্তু আমরা কি বললাম, আপনি প্রফিট পেয়েছেন। সেকেন্ড অফ অল, লিস্টেড কোম্পানির ক্ষেত্রে যখন মার্কেট পড়বে বা এই যে এখন ইরান ইসরায়েলের যুদ্ধ হচ্ছে, তাহলে কি আনলিস্টেড এফেক্ট পড়ে না? পড়ে, বাট অ্যাজ মিনিমাল, বিকজ আনলিস্টেড চলে হচ্ছে কোম্পানির ফান্ডামেন্টালস এর উপরে। কোম্পানি যদি তোমার ভালো হয়, ইট হ্যাজ টু বি আ হিট ইন দ্য লং রান। কোম্পানি যদি তোমার ভালো হয়, ইট হ্যাজ টু বি আ হিট অন দ্য লং রান। আমি কি বললাম, দেয়ার আর 6000 প্লাস আনলিস্টেড কোম্পানিজ আমাদের ট্র্যাক করার বেশি হতে পারে। দেয়ার আর 6000 প্লাস আনলিস্টেড কোম্পানিজ রাইট না, আমি যখন ভিডিওটা বানাচ্ছি আপনাদের সাথে। বাট আমরা আর আমাদের রিসার্চ টিম, রাজের রিসার্চ টিম 8টা থেকে 12টা ভেরি বাইফার্কেট করে, ভেরি মিনিমাল, যেগুলো আমার লিস্টিং হওয়ার চান্স আছে, যেগুলো আমার ফান্ডামেন্টালস ভালো আছে, আর যেগুলো আমার নেক্সট পোটেনশিয়াল টাইটান হতে পারে। আমি শুধু কিনলেই হলো না আনলিস্টেড, আমি শুধু পোর্টফোলিওতে আনলেই হলো না, দ্যাট শুড বি আ গুড ফান্ডামেন্টাল স্ট্রং, দ্যাট শুড বি আ গুড অ্যাসেট ফর মি ইন দ্য লং রান। এবার অনেকে বলে আমরা স্যার আনলিস্টে কি ট্রেডিং করতে পারি? আমার ট্রেডিং করে লাভই নেই, বিকজ ইনভেস্টিং ইজ গ্রেটার দ্যান ট্রেডিং। বিকজ যদি আপনি সুইং করে বেরিয়ে যান, আপনি পোর্টফোলিওতে এখানে করুন, আবার ধরুন 20%, 30%, 100%, আপনি ধরুন 20%, 30%, 100% আপনি বুক করে নিয়ে চলে গেলেন। জাস্ট সি টাইটানের জাস্ট গ্রাফটা দেখুন, আলটিমেটলি এটা একটা, মানে আমি জাস্ট অবশ্যই তুলনা করব না, বাট এমআরএফ যেরকম সেম বাড়তেই থেকেছে। পোর্টফোলিও থেকে তুমি যখনই ওটাকে ছাড়বে, তোমার অ্যাসেটটাকে বিক্রি করার মতো। আমরা অ্যাসেট কাকে বলি? আমাদের বাড়িকে অ্যাসেট বলি, আমরা সোনাকে অ্যাসেট বলি। আনলিস্টেড ইজ দ্য থার্ড, যেটা আমি অ্যাসেট কল করছি। কেন অ্যাসেট কল করছি? ওটা ছাড়ার জিনিস না, দ্যাট ইজ ইনভেস্টমেন্টের জিনিস। প্লাস সোনার যেরকম অয়েল মাইনিং হয়, যেরকম মাইনিং হয়, যে কোনো খনি হয়, সেম ভাবে আনলিস্টেড হচ্ছে আমাদের একটা পোর্টফোলিওতে খনি। এবার এটার কতটা রিস্ক অ্যাপেটাইট, কতটা দরকার, কতটা না দরকার, সেটার জন্য আমরা আছি। ফর এন এক্সাম্পল, একজনের যদি 10 লাখ টাকা পোর্টফোলিও থাকে, তার কোন স্টকটাতে কতটা দরকার সেটা আমরা ডিসাইড করব তার রিস্ক অ্যাপেটাইট বুঝে। বাট যদি কারোর 1 কোটি টাকার পোর্টফোলিও থাকে, দেন 10% শুড বি দ্য অ্যালোকেশন ইন দ্য আনলিস্টেড। 10% অ্যালোকেট করাই যায়, বিকজ তোমার 90 লাখ টাকার উপর বাকি কিরকম করে 12% আনতে হবে, 14% আনতে হবে, 16% আনতে হবে, এগুলো আমরা প্রচুর ভিডিওতে আলোচনা করি। বাট তোমার 10 লাখ টাকা আমার এমন জায়গায় রাখতে হবে যে 10 লাখ টাকাটা কিন্তু 50 lakhs হতে পারে ইন দ্য নেক্সট 3 years। অবশ্যই 10 বছরে আমি গল্প দেবো না। মিউচুয়াল ফান্ডে 10 লাখ টাকাটা 50 লাখ হয়ে যাচ্ছে 10 বছরে, 8 বছরে। বাট আনলিস্টেড সেটাকে টাইম স্প্যানটাকে কম করে আনবে। তাহলে এই ফুল আমি মেজরিটিটাই কি আনলিস্টেডে করবো? না, ফুল মেজরিটি আনলিস্টেড। বাট ওই যে রিস্ক অ্যাপিটাইটটা আছে, যে কতটা আমার ক্যাপিটালের অ্যালোকেশন আমি রাখবো, আমার পোর্টফোলিও নিউক্লিয়াসের কতটা আমার আনলিস্টেডে থাকবে, কতটা আমার পিএমএস এ থাকবে, কতটা আমাদের লিস্টেড কোম্পানি থাকবে, সেটা আমরা বলবো। আর সেকেন্ড অফ অল, আমরা যেভাবে রিসার্চ করব, আমরা যে স্টকগুলো আপনাদের কাছে আনবো, সেগুলো লিস্টিং হবেই ইন দ্য নেক্সট 36 months। লিস্টিং হবে, কখনো গ্যারান্টি করতে পারি না, বাট লিস্টিং হবে সেরকম ভাবেই। কিরম ভাবে তাদের ব্যাংকাররা, কিরম ভাবে তাদের এমওইউ, কোম্পানির এমওইউ, কিরম ভাবে তাদের সিএফও, কিরম ভাবে তাদের ফাউন্ডার্সরা স্ট্র্যাটেজাইজ করে আনলিস্টেডটাকে লিস্টেড করছে, পুরো আমাদের কাছে ব্রকিউরটা রেডি থাকে।
ফ্রম আনলিস্টেড টু লিস্টেড যে পুরো জার্নিটা, সেটা আনলিস্টেড কোম্পানি কি আমাদের থ্রুতে আপনি কিনতে পারবেন? হ্যাঁ কিনতে পারবেন, আপনার যে কোনো জায়গায় ডিম্যাট হলে কিনতে পারবেন, আপস্টক্স, এঞ্জেল ওয়ান, এইচডিএফসি সিকিউরিটিজ। এবার আমি একটা কথা বলি, এইচডিএফসি সিকিউরিটিজ নাম শুনেছেন তো? দ্যাট ইজ অলসো আনলিস্টেড কোম্পানি। এবার বাইরে থেকে কিনলে কি করবেন? বাইরে থেকে কিনলে আপনি অ্যানালাইসিসটা পাবেন না, বাইরে থেকে কিনলে আপনি অ্যানালাইসিসটা পাবেন না। এই যে আনাইজার বাস, যেই আমি যে কোম্পানিটা আপনাদের সাথে আলোচনা করছি রাইট নাও, আমি ইচ্ছে করি আপনাদের সাথে আমি যেটা নিয়েছি, খুব একটা কিন্তু ভালো ফান্ডামেন্টাল না এ রাইট নাও, 530-তে আছে। এবার আনলিস্টেডও কি আমার দাম কমতে পারে বাড়তে পারে? একদম দাম কমতে পারে বাড়তে পারে। আনলিস্টেডের ফার্স্ট স্টেপ হচ্ছে ইউ হ্যাভ টু বাই দ্য ভ্যালুয়েশনস। আপনি যদি ফেয়ার প্রাইসে না কিনতে পারেন আপনি প্রফিট পাবেন না। আমি এখন আপনাদেরকে এনএসি কিনে দিই, কথার কথা, আপনি ধরুন একা একা কিনে নিলেন, ভিডিওটা দেখে এনএসি কিনে নিলেন, লাভ হবে কি হবে না আপনি বুঝতেই পারবেন না, ওর ফান্ডামেন্টালস কোথায় রান করছে আপনি ধরতেই পারবেন না। এখানেও কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে, যতই ফান্ডামেন্টাল দেখবেন, ইউ আর বাইং দ্য ফেয়ার ভ্যালুয়েশন, অ্যান্ড এই ফেয়ার ভ্যালুয়েশনটা আমাদের কাছেই আপনারা পাবেন, এই ফেয়ার ভ্যালুয়েশনের ক্যালকুলেশনটা আমাদের কাছেই পাবেন। A part of the portfolio should always remain invested in unlisted. আমি আপনাদের আগের ভিডিওতে একটা ভেঞ্চার ফান্ড ছিল, ওখানেও দেখবেন 65 and 35, যেখানে 1 কোটি টাকা মিনিমাম ইনভেস্টমেন্ট, 65% কিন্তু হোল্ডিং আমার লিস্টেড স্টকেই ছিল, বা 35 কিন্তু আনলিস্টেড ছিল। তার মানে যারা ম্যানেজ করছে দে আর কিন্তু হাইলি এক্সপিরিয়েন্স দেন আস, 20 to 50 times they are highly experienced than us, প্লাস রিটার্নটাও জেনারেট করছে। আনলিস্টেড যদি ক্যাগার বলি, আনলিস্টেডের ক্যাগার ইজ 30 to 35%, মিউচুয়াল ফান্ডের ক্যাগার যদি 15 to 12%, 12 to 15%, বা অ্যাট লার্জ 18%, অ্যাট ওয়ার্স্ট আনলিস্টেড কোম্পানি যদি ঠিকভাবে ক্রুসিফাই করা হয় তাহলে দ্য ক্যাগার ইজ 30 to 35% ইন কম্পাউন্ডেড রিটার্নস। যদি আমি সিম্পল ভাবে যাই, ইট ক্যান গিভ 5x to 20x রিটার্নস। এই রিটার্নস যেগুলো আমি মুখে মুখে বলছি, সম্ভব আদেও সম্ভব, কিরম ভাবে সম্ভব না সম্ভব সেগুলো রাজ আলোচনাই করবে, রাজ আপনাদেরকে গ্রাফ দেখাবেই। বাট নর্মাল এক্সাম্পলই টাইটান আসার আগে যদি আমি টাইটানটাকে পোর্টফোলিও নিয়ে নিই, যদি আমি এনএসসি স্টকটাকে নিয়ে নিই, কোনটা অ্যাসেট হবে কোনটা অ্যাসেট হবে না সেটা আপনি জাজ করতে পারবেন না, আমরা জাজ করতে পারবো, বিকজ 6000 আনলিস্টেড কোম্পানিজের মধ্যে আমি বাইফার্কেট করে আপনাদের কাছে 8টা থেকে 10টা আনছি। নন ইনভেস্টার্সদের জন্য, যারা অলরেডি আমাদের আন্ডারে এমএফ নেই, মিনিমাম স্টার্টিংই 5 lakhs। আর যারা ইনভেস্টার্স তাদের তো আমরা পোর্টফোলিও বানিয়ে নিই, কতটা তাদের রিস্ক, কতটা তাদের দরকার, আদৌ দরকার কিনা, আর অবশ্যই দরকার কিনা, প্রত্যেকটাই আমরা তাদেরকে বলবো, যারা ফর আওয়ার ইনভেস্টার্স যারা দেখছেন চ্যানেলে। বাট ফর নন ইনভেস্টার্স আপনাকে অফিসে এসে বুঝতে হবে, ফার্স্টে ওভার দ্য ফোন আগে বুঝতে হবে, কারণ অনেক প্রশ্ন থাকবে কি হবে না হবে। যেরকম আনলিস্টেডে কি আছে, লিস্টিং হওয়ার পর 6 মাস আপনি বিক্রি করতে পারবেন না। আমি যদি লিস্টিং হওয়ার আগে বিক্রি করিয়ে দিই, অন্য জায়গায় আপনি বিক্রি করতে পারবেন না, কিন্তু অন্য জায়গায় লিস্টিং হওয়ার আগে বিক্রি করতে পারবেন না, আমার কাছে লিস্টিং হওয়ার আগেও বিক্রি করতে পারবেন। আমি আবার ফেয়ার ভ্যালুয়েশনসেও কেনাতে পারবো। প্রত্যেক জায়গায় প্রত্যেকটা মানে আমাদের যে অনলাইন প্ল্যাটফর্ম আছে, আনলিস্টেডের ভ্যালু কিন্তু আলাদা, কোনো জায়গায় বেশি কোনো জায়গায় কম। ওই যে ফেয়ার ভ্যালুয়েশন আপনি কিন্তু আমাদের কাছেই পাবেন। এবার নেক্সট আপনার সাথে রাজ আলোচনা করবে, আর আশা করি যেটুকুনি আমি বোঝাতে পেরেছি যে কতটা পোর্টফোলিওতে এই একটা মাল্টিব্যাগার বা এই যে হীরের খনিটা আপনাদের দরকার। এবার নেক্সটে যেটুকুনি কন্টিনিউ করবে রাজ আপনাদের সাথে আলোচনা করবে। তো কৌশিক অলমোস্ট 70 to 75% টপিকটা পুরোপুরি ভালো করে আজকে খুব ভালো করে বুঝিয়ে দিয়েছে। এটা আমাদের মেন চ্যানেলে আপলোড করলেও আমার খুব ইচ্ছা, এমন করে বলছিল যে মেন চ্যানেলে আপলোড করলে খুব ভালো হতো। যাই হোক, তো আমার কাজ হচ্ছে এখানে যে কিছু কিছু আপনাদের কোয়েরিগুলোকে সলভ করতে, যেগুলো আপনাদের ভিডিওর মাধ্যমে হবে। যেমন কি যেমনি ফর এক্সাম্পল ভিডিও দেখতে দেখতে মনে কোয়েশ্চেন আসতে পারে যে আমরা যে কেনাচ্ছি এটা ডিরেক্টলি কিনবো, ডিরেক্ট ইনভেস্টমেন্ট হবে কি রেগুলারের মতো মিউচুয়াল ফান্ডের মতো ইনভেস্টমেন্ট হবে। তারপরে আমরা যে বলছি মার্কেট 30% পড়লেও, মেন জিনিস মার্কেট 30% পড়লেও স্টকটা বাড়বে, এইটা কিভাবে আমি বলছি, বা এটা কি ক্লিক বেট নাকি সত্যিকারের, এইটা আমরা চার্টের মাধ্যমে বোঝাবো। ঠিক আছে, কখন কি সেল করতে পারবেন, অ্যান্ড আমাদের থেকে কিনলে কি কি আপনারা এক্সট্রা পাবেন, এই 4টে জিনিস। তারপর আমরা কিছু কমেন্টস আমরা নেব। তো এই ভিডিও রিলেটেডই যদি কোনো কমেন্ট থাকে নিচে অলরেডি এখন পোস্ট করতে পারেন, নেক্সট ভিডিওতে অ্যান্সার পেয়ে যাবেন, যে কোনো টপিক হবে তার উপর। অ্যান্ড যদি কোনো ভিডিও সাজেশন থাকে যে নেক্সট ভিডিওতে আমরা অন্য কোনো ধরনের উপর ভিডিও বানাবো, সেটাও নিচে কমেন্ট করতে পারেন। নতুন হলে সাবস্ক্রাইব করবেন অ্যান্ড লাইক করুন, অন্যদের সাথে শেয়ার করুন যারা এই ভিডিওর টপিকগুলো জানে না। অ্যান্ড লাস্ট থিং, আমার ভিডিওর পার্ট শুরু করার আগে যদি আপনারা সব আমাদের আপডেট পেতে চান, নিচে ফ্রি অফ কস্টে লিঙ্ক দেওয়া আছে, টেলিগ্রামে অবশ্যই জয়েন করে যাবেন। তো চলুন আজকে শুরু করি।
আমরা পারস্পরিক ফ্লেক্সি ক্যাপ সবাই জানি, আর পারস্পরিক ফ্লেক্সি ক্যাপ আমি অনেকবার ডিসকাসও করেছি যে আমার এখন ভালো লাগছে না লাস্ট 1-1.5 বছর ধরে এইসব। কিন্তু পারস্পরিকের যে নিজস্ব অ্যাডভাইজারি শেয়ার আছে, মানে এএমসি শেয়ার আছে, যেটার নাম হচ্ছে পারস্পরিক ফিনান্সিয়াল অ্যাডভাইজারি সার্ভিসেস, যেটা আপনারা শর্ট ফর্মে PPFAS বলেন, পারস্পরিক ফিনান্সিয়াল অ্যাডভাইজারি সার্ভিসেস। এইটারই যদি আমরা শেয়ার কিনে রাখি তাহলে আমাদের কেমন হয়? দেখুন, আনলিস্টেড শেয়ারটা এমন, মানে ব্রহ্মাস্ত্র এমন কিছু ভাববেন না। আনলিস্টেড শেয়ার মানে শেয়ারই, আপনি লিস্টেড কিনছেন মানে কি, ওটা ব্যবসারই পার্ট কিনছেন, অংশ কিনছেন। আনলিস্টেড মানে ব্যবসার পার্টই কিনছেন। ডিফারেন্স একটাই, একটা হচ্ছে ডিম্যাট অ্যাকাউন্ট একটা পাবেন, নর্মাল আপস্টক জিরো তা গ্রোথে সার্চ করলে পাবেন, আর এগুলো আপনারা ডিরেক্টলি পাবেন না, ইনডিরেক্টলি আমাদের মতো যারা লাইসেন্স আছে, যারা সেবি লাইসেন্স দিয়ে রেখেছে তাদের থেকেই কিনতে পারবেন, অ্যান্ড রিসার্চ নিয়ে কিনতে পারবেন, যেটা আরো ভালো। তো ডিফারেন্স কিছুই নেই, দুটোই ব্যবসা, একটা লিস্টেড আর আনলিস্টেড। যে আনলিস্টেডটা সামনের দিনে লিস্টেড হবে, এটাই ডিফারেন্স, আর কিচ্ছু না। দুটোই ব্যবসা, ভালো ভালো ব্যবসা। তো আউট অফ 9,000-এর মধ্যে আমরা টপ 10টা-12টা আনলিস্টেড শেয়ার নিয়েই আমরা কাজ করি, যেটা সামনের দিনে 1.5 থেকে 2 বছরের মধ্যেই সবকটা লিস্ট হবে, সেইটা নিয়েই আমরা কিন্তু করি। এমন না যে কনফার্মেশন নেই, হয়তো 6 বছর 7 বছর পর লিস্ট হবে, সেরকম না। কিন্তু যদিও আগে থেকে আপনারা, যেমনি কৌশিক বললো, বেচতে পারবেন। এই পারস্পরিকের শেয়ারটা আপনি আজকে কিনছেন, 30% প্রফিট 6 মাস পর দেখছেন, আপনি বেচে দিতে পারবেন, রাইট? যেটা অন্য জায়গায় পাবেন না। তো পারস্পরিকের শেয়ার যেটা আছে, এখানে সব ফান্ডামেন্টাল এখানে দেখতে পাচ্ছেন আমরা কিভাবে কি করি। আমরা একটা কনসেপ্ট নোট নিয়ে, ধরুন SBI AMC, DRHP সবে ফাইল করলো। আগের দিন ইকোনমিক টাইমস পড়ছিলাম, তখনও দেখলাম যে SBI এর যে AMC, SBIN আপনি পাবেন সার্চ করে, মানে SBI এর ব্যাংকের শেয়ারটা। বাট SBI এর যে AMC বা সিকিউরিটিজ এর যে শেয়ারটা, সেটা আপনারা এখন পাবেন না, সেটা আমাদের থ্রুতেই আপনারা কিনতে হবে প্ল্যাটফর্ম দিয়ে। তো এখান থেকে আপনি কি এবার, হ্যাঁ কিনতে হবে, মানে আমরা জাস্ট হেল্প করবো অ্যাজ এন ইন্টারমিডিয়েটারি, ডিরেক্টলি কিনবেন, বাট জিরোধা আপস্টক্স গ্রোর DP ID দিয়েই কিন্তু কিনতে পারবেন, আর ওদের স্টেটমেন্টে কেনার পর কিন্তু দেখতে পাবেন। তো আপনাদের এক্সট্রা করে ডিম্যাট খুলতে হচ্ছে না, যে আমাদের কোনো বায়াসনেস নেই যে এই ডিম্যাটই থাকতে হবে। তো এখানে দেখবেন 3 ইয়ার ক্যাগার, প্যাট মানে প্রফিট আফটার ট্যাক্স, NPM মানে প্রফিট, নেট প্রফিট মার্জিন, তারপরে রেভিনিউ, মার্কেট ক্যাপ, যেমনি যেমনি হয়, তো আনলিস্টেডের মতো লিস্টেডেও মতোই কিন্তু হয় সেম ভাবে। আচ্ছা, কিছু এটা মেন জিনিস, পারফরমেন্স অফ প্রি IPO স্টকস, যেগুলো আমরা আমাদের ক্লায়েন্টসদের দিয়েছিলাম ডেট ওয়াইজ, অ্যান্ড সেই কোম্পানিগুলো সামনের দিন লিস্ট হয়েছিল। ফর এক্সাম্পল, খুব রিসেন্ট হচ্ছে টাটা টেকনোলজিস, সবাই নাম শুনেছেন। লিস্টিং এর ডেট হচ্ছে 30/11/2023, মানে ঠিক 2 থেকে 3 বছর আগে, 3 বছর আগে লিস্ট হয়েছিল। 3 বছর হয়নি, সরি 2 বছর আগে। তো এইটা যখন সাবস্ক্রিপশন 70x সবই জানেন আপনারা, কিন্তু মেন জিনিস হচ্ছে সিন্স উই ইনিশিয়েটেড কভারেজ, মানে জবে থেকে আমরা আনলিস্টেড অবস্থায় কিনতে হেল্প করেছি। যেমনি কৌশিক বলল, টাইটেন হওয়ার আগে, আমরা যদি লিস্টেড হওয়ার আগে আমরা আনলিস্টেড কিনে বসে রাখি, আমরা আনলিস্টেড অবস্থায় 2 টাকায় কিনি, লিস্ট হয়েছে 4 টাকায়, সেই 4 টাকা টাইটেনের শেয়ারটা এখন কতই আছে? এখন আছে 4,000 টাকায়। তো আমি 2-এ কিনি কি 4-এ কিনি, টাইটেন রান দিয়েছে ভালো, দ্যাটস ইট। কিন্তু শর্ট টার্মের জন্য টাইটেন যদি 2-এ কিনে 4-এ বেচে, লিস্ট হতে হতো তখনই তো ডবল। তাহলে এই আগে কি ডবল হয়? দি অ্যান্সার ইজ ইয়েস। রিসেন্টলি দেখে নিন আপনাদের সামনে, 400 টাকায় প্রি IPO, সিন্স উই ইনিশিয়েটেড, মানে আমরা জবে থেকে কিনিয়েছি 400 টাকায়, রাইট? এইটা ইস্যু প্রাইস কত হয়েছিল যে আপনারা যে IPO অ্যাপ্লাই করে? 500 টাকায়। আর লিস্টিং প্রাইস 1200 টাকায়। 400-তে প্রি IPO-তে কিনে যদি 1200-এ বেচি, 3 গুণ আমার এখানেই প্রফিট। আমার IPO লিস্ট হতে হতেই 3 গুণ প্রফিট। এবার হ্যাঁ, IPO যদি পান তাহলে এই প্রফিটটা হয়েছে, এন্ড কি ওই 15-20 হাজার 30,000 টাকা ওই 1-2 লটের উপর আপনার হয়েছে, একদম অল্প। কিন্তু এখানে আমি প্রি IPO, আপনি 1 কোটি টাকা চাইলে 1 কোটি টাকারও কিনতে পারে আগে থেকে, 3 গুণ 1 কোটি টাকারও বড় হবে, ঠিক আছে? কিন্তু অনেকে IPO পান না বলে কি ওই 1200 টাকা 1300 টাকায় কিনে নেন, যে মার্কেট খুলে 10টার সময় লিস্ট হয়, অ্যান্ড ওই লিস্টেড শেয়ারটা কিনে নেন 1200-1300 টাকায়। আজকে দেখুন অ্যাপ্রক্স 679। আমি তো মনে করছি এটা আপডেটেড না, পিডিএফটা 1 মাস আগের, এটা 650 নিচে চলে এসেছে, ইফ আই এম নট রং, মানে আধা হয়ে গেছে। যদি কেউ IPO পাননি অ্যান্ড কিনতে গেছেন, তখন আধা হয়ে গেছে। কিন্তু এই যে আধা হয়েছে, কারেন্ট প্রাইস থেকে 650 বা 679 হোয়াট এভার এখন আছে, আনলিস্টেড কেনার সময় 400 টাকাতে যে কিনেছে আমরা যে দিয়েছিলাম, ওটা থেকেও কিন্তু এখন প্রফিটে আছে। ওটা থেকেও কত? 69% এখন আপ আছে, কম নয়, 69% প্রফিটে আছে। আর যে ছেড়ে দিয়েছে সে তো 3 গুণ পেয়ে গেছে, 300%। ইক্সিগো 83 রুপিসে আমরা কিনিয়েছিলাম, যে সামনে যখন জানতাম যে 1 বছরের মধ্যে IPO আসবে, তো যেটা 2024 আমাদের জুন মাসে লিস্ট হয়েছে 18 তারিখ।
সেটা লিস্ট হতে হতে 138 রুপিস, যদি আইপিওর পরে এটা দেখুন বেঁচেছে। তো যদি কেউ আইপিও প্রি আইপিও কিনে নেয় আনলিস্টেড 83 রুপিস, এখনো হোল্ড করে আছে, এখন মোটামুটি অ্যাপ্রক্সিমেটলি 3.5 গুণ প্রফিটে বসে আছে। অ্যান্ড যদি লিস্টিংয়ে ছেড়ে দেয় অলমোস্ট 1.5 থেকে 2 গুণে বেরিয়ে গেছে। ওয়ারি এনার্জিস দেখুন 800 টাকায় কেউ আগে থেকে কিনে রেখেছে, ছাড়তে ছাড়তেই 2300, লিস্ট হতে হতেই 2300, তাহলে কি 3 গুণ এখানে আবার পেয়ে গেলেন। তারপরে অল্প প্রফিটে এখনো আছে। সুইগি 355-এ কিনেছেন, 390-তে ছেড়েছেন দেখুন। কিন্তু দেখুন লিস্টিংয়ে যদি 390-400-এর কাছে যেখানে উইক লাগিয়েছিল সেখানে কিনেন, তাহলে এখন কিন্তু লসে আছেন। আইপিও না পাওয়ার জন্য অনেকে কিনে নেন। তো ওই জন্য আগে থেকে আপনারা বলেন না যে মাল্টি ব্যাগার কি করে পাবো রাজদা, অনেক ফোন করেন, আমরা বলি এখন আমরা 50 লাখসের ওপর, হ্যাঁ করাতে কখন পারি, লিস্টেড স্টকসে যদি আপনি করতে চান 50 লাখসের ওপর। কিন্তু যদি কেউ মাল্টি ব্যাগার চাই, রাজদা একটা টাইটেন বলে দাও, কৌশিকদা একটা টাইটেন বলে দাও, ওই টাইটেনের মতো সে একটা 20 বছর হোল্ড করবো, ওয়ারেন বাফে আমি হব, স্বপ্ন দেখছি না, কিন্তু সত্যিকারের তো হয়। আমরা বলবো তবেই না আপনারা ভাববেন, অ্যান্ড ভাবার পর রিসার্চ করার পরেই তো আপনারা কিনবেন, নাহলে তো হবে না। জীবনে বসে থেকে থেকে তো দেখে লাভ নেই, কোনো না কোনো শেয়ার তো বাড়বে, কেউ না কেউ তো ধরবে, কেউ না কেউ তো পাবে রিটার্নটা। তো এমন একটা ব্যবসা, স্টক না, এমন একটা ব্যবসা বলো যেটা আজকে কিনছি 20 বছর পর টাইটেন হতে চলেছে, এর মধ্যে একটা 3-4টে কিনে নি, একটা হয়ে গেলেও খুব ভালো, বাকি 3টে না চললেও হলো। তো এইরকম একটা পোর্টফোলিও যদি বানাতে চাই, 1 লাখ করে 5টা কিনি না, 5 লাখ টাকা রেখে দিই ফর আ লাইফ টাইম, 5 লাখ তো অনেক কামিয়ে নেবো জীবনে। দ্যাটস ইট। একটা অফার দিচ্ছি, যদি যারা ইনভেস্টার আছেন, আমাদের মিউচুয়াল ফান্ড ইনভেস্টার অ্যাবাভ 5 লাখ যাদের আছে, তাদের তো স্টার্টিং অনলি 1 লাখ। অফার হচ্ছে এই সপ্তাহের মধ্যে, এই ভিডিও পাবলিশের 1 সপ্তাহের মধ্যে যারা যারা ফোন করে নন ইনভেস্টার যারা আছেন মিউচুয়াল ফান্ডে, তাদের জন্য 5 লাখের জায়গায় মিনিমাম ক্যাপিটাল 3 লাখ টাকা, রাইট, অনলি ফর দ্য ফার্স্ট উইক, অনলি ফর দ্য ফার্স্ট উইক 3 লাখ টাকা দিয়ে আপনারা স্টার্ট করতে পারেন, রাইট। চলুন নেক্সট আমরা একটা এনএসির ব্যাপারে আমি বেশি বলছি, এনএসির ব্যাপারে কৌশিক অলরেডি বলে দিয়েছে। ইভেন বিএসসি লিস্টেড, বিএসসি আমরা স্টক কিনতে পারি, বাট বিএসসি থেকে মার্কেট ক্যাপ এনএসির 5x, 5 গুণ, কতটা ভালো শেয়ার। এই পিআর কম্পারিজন দেখুন, মার্কেট ক্যাপ বিএসসির 1 লাখ কোটি, এনএসির অলমোস্ট 5 লাখ ক্রোড়, 5 গুণ বেশি বড় কোম্পানি। এনএসির ট্রেডিং ভলিউম 5 গুণ 7 গুণ বেশি হয় বিএসসির থেকে, কিন্তু ওটা আনলিস্টেড, লিস্টেড তো হবে সামনের 6-8 মাসের মধ্যে। তা আগে থেকে যদি কিনে নি হাইপে বেচে দেবো। আচ্ছা, অরবিস ফিনান্সিয়াল, আমরা ক্যাম্স কে ফিনটেক এগুলো জানি, ক্যাম্সেরই পিয়ার হচ্ছে, দেখুন ক্যাম্সটাই হচ্ছে পিয়ার বা কম্পিটিটর। অরবিস সেম আরটি হিসেবে কাজ করে, রেজিস্টার এন্ড ট্রান্সফার এজেন্ট, সেবির। সিয়াল একটা নর্মাল, ধরুন আমাদের রিসার্চ বলে দিয়েছে, সিয়াল মানে আগেও বলেছিলাম কোচিন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট লিমিটেড। তো আমরা যখনই ব্যাঙ্গালোরের পরে যাই সাউথের দিকে, তখনই ইন্টারন্যাশনাল যদি ট্রাভেল করতে হয় বা লাক্ষাদ্বীপ যেতে হয়, তো তখন ডোমেস্টিক ছাড়া যখনই যেতে হবে আমাকে সিয়াল কোচিন ইন্টারন্যাশনালেই যেতে হবে, নামতে হবে। তো ওটা কাইন্ড অফ মনোপলি এয়ারপোর্ট বিজনেসের কাইন্ড অফ ওরম ভাবে অ্যাক্ট করে। এবার এয়ারপোর্টে এত খরচা হয় চালাতে, ম্যানেজমেন্ট করতে, কিন্তু যেহেতু মনোপলি তাই জন্য প্রফিটেবল। এটা কেন প্রফিটেবল? বিকজ অনেক খরচা হয় অ্যান্ড এখানে কম্পিটিশন নেই। সাউথের দিকে গেলেই কম্পিটিশন নেই। এখানে দেখবেন ট্যুরিজম বন্ধ হওয়ার পরে 2020 পরে, যেটা 2021-এ FY 2021-এ এফেক্ট হয়েছে, সেটা দেখবেন লসে ছিল। প্যাট প্রফিট আফটার ট্যাক্স দেখুন 92 ক্রোর্স লস হয়েছে, কিন্তু রেভিনিউ দেখুন 5 বছরের মধ্যে FY 2025-এ 1400 কোটির তো রেভিনিউ হয়েছে। অনেক কোম্পানির রেভিনিউ করতে পারে, বাট পকেট থেকে অনেকে বার্ন করেনি। প্রফিট আফটার ট্যাক্স ইজ 515 কোটি টাকা। এয়ারপোর্ট ইন্ডাস্ট্রির জন্য প্রচুর। এনপিএম নেট প্রফিট মার্জিন 37%, উইচ ইজ ইনসেন। একটা এফএমসিজি কোম্পানি করতে পারে না, একটা ডিফেন্স কোম্পানি ইভেন করতে হিমশিম খায়। অ্যান্ড পিআর দেখুন জিএমআর, যে বাকি সব এয়ারপোর্ট গুলো যারা সামলায়, একটা কোম্পানি 20,000 কোটির উপর সামলাচ্ছে, বাকি সব এয়ারপোর্ট মিলে 1 লাখ ক্রোড়। অ্যান্ড এখানে সব থেকে বেস্ট হচ্ছে গভর্নমেন্ট এখানে স্টেক রাখে ভালো, অ্যান্ড কনফিডেন্স রাখে। 33% কেরালা গভর্নমেন্ট ওন করে, যেটা এই নেতাজি সুভাষচন্দ্র বোস, দিল্লি এয়ারপোর্ট, এগুলো মোর দ্যান 5% কেউ না, বিকজ লস মেকিং হয় আগেন। তো এদের দেখুন কেরালা গভর্নমেন্ট নিজে প্রমোট করে কতটা, অ্যান্ড এর জন্য চার্ট দেখুন। এটা এবারে আমরা বলছি না যে 30% মার্কেট পড়ে যাক, 20% পড়ে যাক। এই যে নিফটি 2024 সালে সেপ্টেম্বর থেকে পড়েছে, কত পড়েছিল একবার নিফটি? 18% পড়েছে, এখন অলরেডি 13% পড়ে আছে। তো এইখানেও তার মানে একটা সব শেয়ার, টিসিএস এর মতো বড় বড় শেয়ার 40-50, বিড়লা সফটের মতো শেয়ার 65% ডাউন। তাহলে এই শেয়ারগুলোর কি অবস্থা হয়েছে? রাস্তা এটা তো আনলিস্টেড। আমি বলবো কিছু অবস্থা তো দূরের কথা, এটা 2-3-4 গুণ হয়ে গেছে এর মধ্যে। কি করে? বিকজ এফআইআই ডিআইদের প্রেসারে ওরকম এফআইআইরা ওরা হুট করে সেল করতে পারে না, হুট করে সেল করতে পারে না। এটা লিস্টেড মার্কেট না, হুট করে আমার মন মর্জি সেল করে দিলাম। তো ওই জন্য দেখুন জানুয়ারি 2024-এ সিয়াল ছিল 205 টাকা, জুলাই 2024-এ সিয়াল ছিল 290 টাকা,
এরপরে মার্কেটটা জুলাই আগস্টের পর পড়েছে। অ্যান্ড আজকে ডিসেম্বর 2025 আগের কোয়ার্টারের ডেটা, এটা 452, মানে এখানেও যদি কেউ এখান থেকে মার্কেট পড়েছে 300 টাকা শেয়ারটা, মানে অলমোস্ট 1.5 গুণ হয়ে গেছে, 1.5 গুণেরও বেশি। এবার বলবেন একটা শেয়ার হতেই পারে, কোনো বড় ব্যাপার না, এয়ারপোর্টের শেয়ারটাও ব্যাপার। তো আমি এবার একটা দেখিয়ে দিই, লেটস সে অন্য এক্সাম্পল আমি দেখিয়ে দিচ্ছি আপনাকে। অরবিসের এক্সাম্পল, অরবিসেরও সেম 300 টাকার শেয়ারটা 450 টাকা এখন ঘুরে বেড়াচ্ছে। আপনি বলবেন দুটো হয়ে গেছে, কোনো ব্যাপার না। এনএসির দেখুন চার্ট, সব সময় দেখুন রেভিনিউ, প্রফিট আফটার ট্যাক্স, ইপিএস, আরওসিই, আরওই, ডেট টু ইকুইটি সব ইনট্যাক্ট। ফান্ডামেন্টালি স্ট্রং হলে তাদেরও মাথায় প্রেশার থাকে যে আমাকে আইপিও নিয়ে আসতে হবে, নাহলে আমার ওভার সাবস্ক্রাইবড হবে না, ডিমান্ড থাকবে না আইপিওতে। মানে ডিমান্ড মানে কি, যদি লোকে টাকা না দেয়, যদি আইপিওতে না লাগায়, তাহলে ওরা যে ইস্যু সাইজটা মানে অ্যাপ্লাই করে, তো ইস্যু সাইজটাই তো হবে না, সেই দিয়ে কাজ করতে পারবে না। তো ওই জন্য কি ওদের ভালো কাজ করে যেতেই হবে। এন্ড এফআইআইডি এরা সেল করতে পারে না ইনস্ট্যান্টলি, যতই বাজে মার্কেট হোক, তার জন্য এরাও পড়তে পারে না এরকম। আমি কি বললাম, এসবিআই, এসবিআই চার্টটা নেই, বাট এসবিআই চার্ট আপনাদের সার্চও করেন নর্মাল, এসবিআই এএমসি, এসবিআইএন বলছি না, এসবিআই এএমসি, এটাও সব কটা আপ ট্রেন্ড। আমরা যদি বলি পারাক পারিকের শেয়ার, এটা হচ্ছে পারাক পারিকের শেয়ার। পারাক পারিকের শেয়ার নভেম্বর 2024, যেখানে মার্কেটে হাহাকার, মার্কেট 26,000 ছুঁয়ে 24,000-এ নেমে গেছে, 21,800 ছুঁয়ে এসছে এপ্রিল 2025-এ। 5,000-এর নিচে ছিল তখন শেয়ারটা, 4,860। আজকে ডিসেম্বর 2025 আগের কোয়ার্টারে 16,450, অ্যান্ড আজকের রিসেন্ট আজকের দিনে 18,500-এর ওপরে। এই কোয়ার্টার শেষ হলে আপডেট হবে আমাদের, তখন মার্চ 2026-এরটা দেখতে পাবো। বাট আজকে যেটুকু আমরা প্রাইস আছে, আমরা যেটুকু জানি 18,500-এর শেয়ার। ক্যালকুলেট করুন, মার্কেট 12% ডাউন নিফটি লেভেলে, অনেক শেয়ার 40-50% লিস্টেডে ডাউন। বাট এখানে আনলিস্টেডে দেখুন 5,000-এর শেয়ারটা যদি 18,000, 18,500 হয়ে যায়, তাহলে 4 গুণ, 4x, 4 গুণ, তার 4 গুণ করতে আপনারা 10 বছর নেন, যে আমার কোনো রকম ভাবে 15% ক্যাগার আসুক, আমার 4 গুণ হয়ে যাবে 10 বছরে। এটা আনলিস্টেড একটা শেয়ার, পরাগ পারিকের শেয়ার, সবাই পরাগ পারিকের নামও জানেন, কি করে ব্যবসা সেটাও জানেন, সেফ সিকিওর সবকিছু, 4 গুণ দিয়ে বসে আছে। আপনারা জানেনও না, কেউ না কেউ তো পয়সা বানিয়ে বসে আছে। নিজে আমি 880 টাকায় এনেছি, কিনে 1800 বেচে দিয়েছি, বিকজ আমার টাকার তখন দরকার ছিল অল্প কিছু কারণের জন্য, বেচে দিয়েছি। এই এই এর মধ্যে 24 থেকে 25-এর মধ্যে। কেন বলতে পারিনি রাজদা, তাহলে কেন বলেনি কৌশিকদা, কেন বলেনি? তখন লাইসেন্স ছিল না, বলতে পারিনি। এখন লাইসেন্স আছে, তাই জন্য বলতে পারছি। 880 টাকা কিনে নিজে 1800 বেচেছি, এখন এনএসির দাম চলছে 2000-এর উপর। এখন যদি কিনে নি, দি অ্যান্সার ইজ নো। এখন কিনলে ওভার ভ্যালিউড। এগুলোও তো ওভার ভ্যালিউড হয়, এগুলোও তো ওভার ভ্যালিউড হয়, কিন্তু মার্কেটের আগেনস্ট, মানে মার্কেটের সাথে যায় না, মার্কেটের আগেনস্টে গিয়েও এরা ভালো ব্যবসা থাকলে কিন্তু কাজ করে। এই সিলেকশনটা, এবার আমরা কি কি দিতে পারি, আমরা কি কি দিতে পারি? আমরা প্রথমত আমরা ডিরেক্টলি কেনাতে সাহায্য করবো আপনাকে, আমরা ডিরেক্টলি কেনাতে সাহায্য করব। আপনাদের কোনো এক্সট্রা ডিম্যাট খুলতে হবে না, আপস্টক, জিরোধা, গ্রো, আপনি সেটা দিয়ে স্টেটমেন্টে দেখতে পাবেন, ওটা দিয়ে কিনুন, ওখান থেকে সিএমএল বা সিএমআর কপি লাগবে। আমরা কি হেল্প করব, কোন শেয়ারটা কিনতে হবে, রিসার্চ, লাইফ টাইম একটা বেট নেবেন আপনি অ্যাজ অ্যান মাল্টিব্যাগার, আজকে কিনবো অ্যান্ড নেক্সট টাইটেন আমি 20 বছর ধরবো, 10 বছর ধরবো, বা সুইং ট্রেডিং করবো। আজকে কিনবো, 6 মাস পর বেচবো, 1 বছর পর বেচবো, 1.5 বছর পর বেচবো, কোনো ব্যাপার না। বেচে প্রফিট নিয়ে অন্য আবার শেয়ার আমরা ঘুরিয়ে দেবো, কোনো ব্যাপার না। করতে চান, কোনো ব্যাপার না। ফার্স্ট উইকের আমরা জাস্ট বলে রাখছি 5 লাখের জায়গায় 3 লাখ অনলি ফর দ্য ফার্স্ট উইক। যে যতজন আসবেন, কল করলেন, ডিসকাস করলেন, 1 সপ্তাহ হয়ে গেল, তারপরে 5 লাখই, কেউ বলতে পারবেন না। এটা হচ্ছে নন ইনভেস্টার, যারা মিউচুয়াল ফান্ড আমরা সামলাই না। আর যারা ইনভেস্টার্স আছেন অ্যাবাভ 5 লাখ, যাদের মিউচুয়াল ফান্ড সামলাচ্ছি, তাদের স্টার্ট হচ্ছে অনলি 1 লাখ দিয়ে, রাইট? কিন্তু লাইফ টাইম অপরচুনিটি। এখন একটা ব্যবসাতে ইনভেস্ট করছি, ব্যবসাতে ইনভেস্ট করব, 20 বছর রাখবো, আমার ভাগ্য চেঞ্জ হলে হতে পারে। হ্যাঁ, বাকি তার সাথে এটা তো আমি বলছি কি, কৌশিক যেমন বলে 10% অফ দ্য, বা 5%, 10% অফ দ্য AUM আপনারা নিজেদের রাখুন, ক্যাপিটাল বা নেটওয়ার্থ রাখুন। বাকি তো 90% MFAই হবে, যেটা কনফার্ম উপরে বাড়বে, সেটা থাকা উচিত। মানে কি বলবো, ওটা হচ্ছে ডাল ভাত, আর এটা হচ্ছে বিরিয়ানি, লাগলে লেগে গেল, কাইন্ড অফ লাইক দ্যাট। তো এখানে 10% বা 5% অফ দ্য নেটওয়ার্থ আমরা রাখতেই পারি, রাইট? যদি কোনো নিচে কোয়েশ্চেন থাকে বা এরা পার্ট 2 চাই, নিচে অবশ্যই কমেন্ট করবেন। কেমন লাগলো আপনাদের রেসপন্স থেকে আমরা বুঝতে পারি যে কোনটা দরকার। বাট আমাদের চ্যানেল বা আমাদের এই জোশ, এইটার মতো আপনারা অন্য কোনো জায়গায় ম্যাচ করতেই পারবেন না। প্রত্যেকদিন দেখবেন নতুন নতুন নলেজ, প্রত্যেকদিন নতুন নতুন আপডেট, প্রত্যেকদিন নতুন নতুন প্রোডাক্ট, যেগুলো আপনারা জানেন না। ইচ অ্যান্ড এভরি টাইম আমরাই এখানে নিয়ে আসি, একই ঘ্যান জ্ঞান আমরা করি না।
যে মার্কেট এই হলে ওই হবে, এই হলে হবে, যুদ্ধ হলে এই হবে, যুদ্ধ না হলেই হবে। আমরা বলি না, আমাদের মেন চ্যানেলে আমরা বলি, আমাদের ওয়ান সাইড অ্যানালিসিস এই চ্যানেলে প্রত্যেকদিন নতুন নতুন জিনিস যেগুলো আপনারা জীবনে জানেন না, দ্যাট এক্সিস্ট করে, বাট কেউ না কেউ পরাগ পাড়িকে 4 গুণ বানিয়ে বসে আছে, কিন্তু আপনার পোর্টফোলিও কান্নাকাটি করছেন 50% লস সেম টাইমে। রিয়েলিটি বাকিটা তো আপনাদের উপর, আপনারা হ্যাঁ বলবেন তবে হবে, টাকা তো আমি ইনভেস্ট করবো না আপনার হয়ে। আচ্ছা, একজন কোশ্চেন করেছে, দাদা পিএমএস এ 50 লাখ ইনভেস্ট করলে মান্থলি কত টাকা পাবো, প্লিজ একটু বলবেন। ডিপেন্ড করে কোন পিএমএস, অনেক কোম্পানি হয়, অ্যাপ্রক্স 10 to 11% পিএমএস, যে কোনো সব ডেট পিএমএস দিচ্ছে, ডেট ক্যাটাগরি বলছি, অ্যাগেন নট ইকুইটি। অ্যাপ্রক্স ওরকম আমি মিনিমামটাই ধরছি, ম্যাক্সিমাম তো 12 to 13 হয়, আমি একদম মিনিমামটা ধরছি, যা হবে এর উপরই হবে। মিনিমাম আপনি 42 to 43 কে মান্থলি ফিক্সড ধরতে পারেন, ফিক্সড মানে ফিক্সড ধরতে পারেন। আচ্ছা, একজন বলছে, আরে নিজে ইনভেস্ট করো, কেন ভ্লগ বানিয়ে ইনকাম করছো, ডোন্ট মিসগাইড আদার্স। ফার্স্ট অফ অল, ক্লিক আপনি করেছেন আমাদের ভিডিও দেখে, ভ্লগ বানাচ্ছি না বানাচ্ছি ক্লিক আপনি করেছেন। প্রচুর আপনারা যারা যারা আমাদের গুড মানে ওয়েল উইশার, যা আপনারা আমাদের অনেক বছর ধরে চেনেন, 3 বছর 4 বছর 5 বছর, 1 বছর সবে হচ্ছে না, 5 বছর ধরে শুধু ভিডিওই বানাচ্ছি শুধু 5 বছর। তো তারা আপনারা এনাকে একটু রিপ্লাই দিয়ে দিন যে কি বলতে চাইবেন। আর এটা ভ্লগ হচ্ছে না, এটাকে বলা হয় নলেজ এক্সপেনশন। বিজয় কেরিয়াও নিজের ইউটিউব চ্যানেল থাকে, আমাদের এটা ইচ্ছেই। আর নিজে ইনকাম করছি না করছি, সেবির কমপ্লেন্সের আগেনস্টে আপনারাও জানেন, হয়তো নিজের ইন্ডিউস করে পোর্টফোলিও দেখিয়ে জিনিসটাকে করা উচিত না, বাট আমরাও তো ইনভেস্ট করছি। আসুন আপনাদের অফিসে দেখে নিন আমরা ইনভেস্ট করছি কিনা, আমরা গ্যারেন্টির এই মার্কেটেও আমরা প্রফিটেবল। অ্যান্ড এটা আমরা মেন চ্যানেলে আমাদের পোর্টফোলিও দেখাইও। আগের দিন আমি আমার 40 লাখ টাকা একটা পোর্টফোলিও দেখিয়েছি আগের দিন, যে আমার কি পজিশনে এখন আছে। তো কি হয়েছে? কারা বলে? যাদের নিজেদের নেই, হিংসায় বলে। আপনি হয়তো এলআইসি এজেন্ট হতেই পারেন, সেখানে বলছেন আমরা কি আপনার কথা মতো ভ্লগ বানানো কি বন্ধ করে দেবো? দি অ্যান্সার ইজ নো। আপনি বলছেন চলুন না, আমরা এখানে 2 সপ্তাহ অন্তর ভিডিও ছাড়ি, এখানে আমরা এর পরের সপ্তাহে আবার ভিডিও ছাড়বো। আপনার জন্য থ্যাংক ইউ সো মাচ। পরের সপ্তাহে আবার ভিডিও ছাড়বো, 1 সপ্তাহ অন্তর ভিডিও এবার পোস্ট হবে। যারা খুশি হন তারা খুশি হবেন। আয়কর কত কেটে নেবে সেটাও বলুন। আয়কর মানে ইনকাম ট্যাক্স, মানে ডেট, আগের ভিডিওতে পিএমএস এর উপর ছিল, তো অ্যাপ্রক্স বন্ডসের ইনকামের উপর আপনার ডিপেন্ডিং আপন দিয়ার ইনকাম স্ল্যাব, মানে ধরুন আপনার যার নামে হচ্ছে, তার যদি 12 লাখের নিচে অ্যাক্টিভ ইনকাম থাকে, তাহলে তার 0% ট্যাক্স পড়ছে, তো আপনার 0%ই পড়ছে অ্যাপ্রক্স। অ্যান্ড যদি আপনার 5% থাকে, তাহলে আপনার যেটুকু ইন্টারেস্ট ইনকাম আসছে পুরোটার উপর 5%, যেমনি এফডিতে আপনি দেন আর কি, সেম ফিক্সড ইনকামের জন্য সব সেম, ক্যাপিটাল গেন্সের কোনো ঝামেলা নেই, ফিক্সড ইনকামের মতো সব সেম। আরেকটা জিনিস বলে, যে আগে কমেন্টটা করেছিলেন, আমাদের এখানে দেখবেন নন প্রফিট চ্যানেল, আমাদের চ্যানেলে অ্যাড চলে না, যে কোনো চ্যানেল আমাদের আছে, অ্যাড চলে না। আপনাদেরকে দেখার জন্য আমরা 1 টাকাও নিই না দেখানোর জন্য। আমরা এটা প্রচেষ্টা করি যে এডুকেশন শুড বি ফ্রি ফর অল। অ্যান্ড এডুকেশন একটা জিনিস ধ্যান দিয়ে যখন শুনছেন, ফোকাস দিয়ে শুনছেন, মাঝখানে অ্যাড আসলে আপনারা বিরক্ত হতে একটু করেন। সবাই পয়সার জন্য করে, আমরা পয়সার জন্য করি না, ওই জন্য ফ্রিকোয়েন্ট ভিডিও বানাই না। যখন বানাই তখন বেস্ট জিনিসটা দেওয়ার চেষ্টা করি, ভালোই সেটা 14 দিন বা 20 দিন পর হোক। তাই জন্য আপনারা আমাদের ভালোবাসা দেন। লাস্ট আজকের কোয়েশ্চেন, রাজ ভাই মার্কেট নিয়ে একটা প্লিজ আর্জেন্ট ভিডিও বানাও, মিডল ইস্ট এর যুদ্ধে মার্কেটের প্রভাব নিয়ে তোমার এ সম্পর্কে অ্যানালিসিস চাই। অ্যানালিসিস প্রত্যেক সময় আসে, আপনি হয়তো জানেন কি জানেন না আমি জানি না, আমি কিছু ইস্যুতে আমি উচ্চারণ করবো না, বাট এটা আপনারা সার্চ করবেন, এখানে গিয়ে প্রত্যেক ভিডিও দেখবেন, সব মার্কেট রিলেটেড, এখানে আপনারা সবকিছু পেয়ে যাবেন। বা টেলিগ্রামে জয়েন করবেন, সবসময় যেখানে যেখানে যা ভিডিও আসে ওখানে ক্লিক করবেন, সব জায়গার ভিডিও ওখানে পেয়ে যাবেন। এখানে এটা জাস্ট এটা সার্চ করবেন, সার্চ করে যেটাই আসবে অ্যাপ্রক্স এই সাবস্ক্রাইবার বেস যেটা আছে কারেন্ট ডেটের মতো, এটা আপনারা সাবস্ক্রাইব করে নিতে পারেন। অ্যান্ড কি করতে পারেন, জয়েন করে এখানে ভিডিও দেখতে পারেন, পুরোপুরি মার্কেট রিলেটেড ভিডিও পোস্ট করা হয়। বাকি কেমন লাগলো, অনেক কোয়েশ্চেন থাকবে আপনাদের মনে, করতে পারেন। কোয়েশ্চেন যদি সলভ করার হয়, অ্যান্ড যদি সিরিয়াস হন আপনারা, নিচে ফোন নাম্বারও দেওয়া আছে, আপনাদের জন্যই দেওয়া আছে। পার্সোনাল নাম্বার এটা হচ্ছে আমার 7003684863, পার্সোনাল নাম্বার হচ্ছে কৌশিকের 6289541836। রাত 8টা থেকে 10টা ফোন করবেন, রবিবার ছাড়া, বাকি যে কোনো দিন করবেন। একবারে কল না ধরতে পারলে রাত 11:30টার মধ্যে আমরা কল ব্যাক সবাইকে করে নিন, ধরে নেবেন, বলে দিলাম। এবার আপনারা নিজেরা মতো কল করে অফিসের অ্যাপয়েন্টমেন্ট নিন, কি আপনি নর্মাল আপনাদের জিজ্ঞেস করুন। অফার ক্লেম করতে ফার্স্ট 1 সপ্তাহ আছে,
কম ক্যাপিটাল থাকলে আপনাদের জন্য প্রচেষ্টা, বিকজ আমরাও জানি অনেকের কাছে ক্যাপিটাল থাকে না, বাট তাও মাল্টিব্যাগার একটা পোর্টফোলিও বানানোর সবার ইচ্ছা থাকে। সেই ইচ্ছাটার জন্য আপনাদেরকে 1 সপ্তাহ টাইম দিলাম, 1 সপ্তাহের মধ্যে হলে ঠিক আছে, না হলে সবসময় এখনের জন্য 5 লাখ টাকা তো মিনিমাম ক্যাপিটালে আমরা বানিয়ে দিচ্ছি। আজকের জন্য এইটুকুই রাখছি। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। কিপ ইনভেস্টিং, কিপ ট্রেডিং।